নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 ভূগোলে যে সমস্ত পেজ রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 894 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে অলরেডি তোমাদের সামনে আমি 57 থেকে 875 নম্বর পেজ পর্যন্ত ভূগোলে যে সমস্ত প্রশ্নপত্র সেট করেছি সেই সেটের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে প্রথম প্রশ্ন 1.1 বহির্জাত প্রক্রিয়া হলো অপশান ক্ষয়ে আবহ বিকার। 1.2 বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র, অপশান ক্ষয়ে হাইগ্রোমিটার। 1.3 সমুদ্রের স্রোত সৃষ্টির প্রধান কারণ, অপশান কয়ে নিয়ত বায়ুপ্রবাহ। তারপরে 1.4 আরোহণের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো অপশান ক্ষয়ে বদ্বীপ। 1.5 ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, অপশান ক্ষয়ে K2 বা গডউইন অস্টিন। 1.6 হীরক চতুর্ভুজ শব্দটি যুক্ত অপশান কয়ে রেলপথের সঙ্গে। 1.7 টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয়, অপশান কয়ে বাদামি রং দিয়ে। 1.8 একটি সরলবর্গীয় বৃক্ষের উদাহরণ, অপশান কয়ে পাইন। 1.9 জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ, অপশান কয়ে কাঁচ। তারপরে 1.10 দাগে মহানগরের লোক সংখ্যা, অপশান ক্ষয়ে 10 লক্ষের বেশি। 1.11 সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো অপশান ক্ষয়ে জায়িদ শস্য। 1.12 ভারতের সর্বাধিক জলসেচ হয়, অপশান কয়ে কূপ ও নলকূপের মাধ্যমে। 1.13 ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, অপশান ক্ষয়ে শীতকালে। 1.14 ভারতের স্বাধীনতার পর গড়ে ওঠা লৌহ ইস্পাত কারখানা হলো অপশান কয়ে ভিলাই। এবার বিভাগ ক্ষয় শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1 অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি পায়, এটা অশুদ্ধ, হিমরেখার উচ্চতা হ্রাস পায়। 2.1.2 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কাবেরী, এটাও অশুদ্ধ, সঠিক উত্তরটি হবে গোদাবরী। 2.1.3 চান্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ার প্রবল হয়, এটা হচ্ছে শুদ্ধ হবে। 2.1.4 ভারতে মুম্বাইয়ে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয়, এটা অশুদ্ধ, ভারতে কলকাতা শহরের প্রথম মেট্রো রেল চালু হয়। 2.1.5 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ স্ফুটনিক, এটাও অশুদ্ধ, সঠিক উত্তরটি হবে আর্যভট্ট। 2.1.6 কার্পাস একটি বিশুদ্ধ কাঁচামাল, এটা হচ্ছে শুদ্ধ। 2.1.7 ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়, এটাও শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ লক্ষ্য করো। 2.2.1 পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ, এটা উত্তরটা হবে চেম্বারলিন ও সলিসবেরি। ইংরেজিতে লিখে দিচ্ছি CHAMBERLIN, চেম্বারলিন ও সলিসবেরি নামক দুজন বিজ্ঞানী, SALISBURY সলিসবেরি নামক দুইজন বিজ্ঞানী প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন। সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপ ড্যাশ হিমবাহ থেকে সৃষ্টি হয়, মহাদেশীয় হিমবাহ থেকে। কি মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয়। 2.2.3 দুটি নদীর মধ্যবর্তী সমতল ভূমিকে বলে ড্যাশ দোয়াব বলে। 2.2.4 ভারতে টপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে ড্যাশ সংস্থা ASOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। 2.2.5 উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশকে জলপথকে। 2.2.6 ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ড্যাশ মৌসিনরাম, মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম অঞ্চল, মৌসিনরাম অঞ্চলে। তারপরে হচ্ছে
2.2.7 পারদ একটি ড্যাশ বর্জ্য, পারদ একটি হচ্ছে বিষাক্ত বর্জ্য। কি হলো? বিষাক্ত বর্জ্য। তারপরে 2.3.1 অর্থাৎ একটি বা দুটি শব্দে উত্তর দাও। কি রয়েছে? নদীর কাছের নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলে? খাদার। 2.3.2 ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? মিস্ট্রাল। কি হলো? মিস্ট্রাল। তারপর কি রয়েছে? 2.3.3 কর্ণাটকে আম্রবৃষ্টিকে কি বলে? চেরি ব্লুজুম। এই নিচের দিকে লিখছি, দেখো, CHERRRY, চেরি ব্লুজুম, BLOSSOMS, ব্লুজুমস বলে, চেরি ব্লুজুমস। তারপরে কি বলেছে? 2.3.4 কয়লা বা আবর্জনা ধোয়া জলকে কি বলে? লিচেট। লিচেট বলে, লিচেট। 2.3.5 একটি সক্রিয় সেন্সরের নাম লিখো। রেডার। রেডার, অ্যাক্টিভ রেডিওমিটার। তারপরে 2.3.6 তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি? মানব সম্পদ। কি লিখবে? মানব সম্পদ। আমি এখানে লিখে দিচ্ছি মানব সম্পদ বলে, বা মানুষ লিখলেও হবে, মানব সম্পদ বা মানুষ। 2.3.7 কোন জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র? ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। কি? ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। তারপর 2.3.8 কৃষ্ণা নদীর বদ্বীপ আকৃতি কেমন? পাখির পায়ের মতো আকৃতি। পাখির পায়ের মতো, পায়ের মতো আকৃতির বদ্বীপ হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ। বাম দিক ডান দিক লক্ষ্য করো। 2.4.1 কালবৈশাখী, 3 নম্বরে পশ্চিমবঙ্গ, আরাবল্লী পর্বত 4 নম্বরে রাজস্থান, সিলিকন ভ্যালি 1 নম্বরে বেঙ্গালুরু, ইকো গবেষণা কেন্দ্র 2 নম্বরে লখনৌ। এর বিভাগ গয়ে 3-এর দাগের প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। কি কি রয়েছে? 3.1 রয়েছে মন্থকূপ কাকে বলে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়ক বইয়ের 22 নম্বর পেজে। লক্ষ্য করো, এই যে মন্থকূপ অবঘর্ষ প্রক্রিয়ার নদী খাতে, এখান থেকে শুরু করবে। উদাহরণ দেবে, জব্বলপুরের পূর্ব দিকে গৌর নদীর তলদেশে অনেক মন্থকূপ দেখা যায়। এই উদাহরণটা দেবে, বুঝতে পেরেছ? অথবা প্রশ্ন রয়েছে পর্যায়ন কাকে বলে? এই যে পর্যায়ন কাকে বলে দেওয়া আছে, এখান থেকে শুরু করবে। রূপরেখাটি সাধারণ তল নিয়ে আসার প্রক্রিয়াকে পর্যায়ন বলে, এতটা মধ্যে লিখবে। ওকে। তারপরে 3.2 রয়েছে অ্যালবেডো কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে দেবাশিস মৌলিকের সহায়িকা বইয়ের 93 নম্বর পেজে। লক্ষ্য করো, 4 নম্বর প্রশ্নের উত্তর অ্যালবেডো কাকে বলে কি? এই যে সংখ্যা, এখান থেকে শুরু করবে, স্থানের সমান নয়, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে প্রতিবাদ ঢাল কাকে বলে? লক্ষ্য করো, উত্তরটি এইভাবে লিখবে, পাহাড়ে যে ঢালে বায়ু বাধা পায় সেই ঢাল হলো প্রতিবাদ ঢাল। প্রতিবাদ ঢালেই জলীয়স্ফূর্ণ বায়ু বাধা পেয়ে শৈলোৎক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায়। উদাহরণ লিখবে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো প্রতিবাদ ঢাল। 3.3 দাগে শস্যাবর্তন কাকে বলে? লক্ষ্য করো, শস্যাবর্তন, এই যে সংখ্যা, এখান থেকে শুরু করবে, চাষ হয় ফলে কৃষক লাভের মুখ দেখেন, এতটা পর্যন্ত লিখবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাচ্ছ রায়া মার্টিন সহায়িকা বইয়ের 386 নম্বর পেজের 22 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে অনুসারী শিল্প কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 409 নম্বর পেজের 24 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। কোন বেতন শিল্প, এখান থেকে শুরু করবে, শিল্প গড়ে উঠেছে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, 3.4 বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? লক্ষ্য করো, এই যে প্রশ্ন উত্তরটি, এই প্রশ্ন উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 407 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। সংজ্ঞা, এখান থেকে শুরু করবে, 1 বা 1-এর কম হয়, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সমুদ্র বায়ু কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে দেবাশিস মৌলিক সম্পাদিত বা দেবাশিস মৌলিকের সহায়িকা বইয়ের 117 নম্বর পেজের 116 নম্বর পেজের 19 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য। সমুদ্র বায়ু উপকূল অঞ্চল, এখান থেকে শুরু করবে।
দিয়ে সমুদ্র বায়ুর বেগ দুপুরে সবচেয়ে বেশি হয়, এত পর্যন্ত লিখবে। 3.5 ছদ্ম রং বা এফসিসি কি? লক্ষ্য করো, এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বই 464 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লেখো ছদ্ম রং। সংখ্যা থেকে শুরু করবে, ফলস কালার কম্পোজিট বলে এতটুকু লিখো। আমি উদাহরণটা দেখাচ্ছি তোমাদের সামনে, সঙ্গে এই উদাহরণটা তুলে ধরবে। যেমন নীল হচ্ছে সবুজ, সবুজ থেকে লাল, লাল থেকে অবরোহিত, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে পিক্সেল কি? এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বই 467 নম্বর পেজের 21 নম্বর প্রশ্নের উত্তরটি হলো যে উপগ্রহ চিত্রে এখান থেকে শুরু করবে, অংশের প্রতিনিধিত্ব করে, এত পর্যন্ত লিখবে। 3.6 দাগের প্রশ্ন, স্ক্র্যাবার কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে গৌতম মল্লিকের সহায়িকা বইয়ের 179 নম্বর পেজের স্ক্র্যাবার কি লক্ষ্য কর 34 নম্বর প্রশ্নের উত্তরটি, যে ধারণা এখান থেকে শুরু করবে। আর্দ্র শুষ্ক স্ক্র্যাবার, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা ওয়াস্ট কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে গৌতম মল্লিক এর সহায়িকা বইয়ের 177 নম্বর পেজের 15 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে। বর্জ্য বলতে কি বোঝো? দৈনন্দিন জীবনে এখান থেকে শুরু করবে, সার্কিট, খারাপ রেডিও প্রভৃতি, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।